হ্যালো এভরিবডি। তো সিইউএলইটি 2024-এর নোটিফিকেশন তো বেরিয়ে গেছে। তো যারা যারা এই পরীক্ষায় তোমরা অ্যাপিয়ার করবে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশনের জন্যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, যাতে তোমরা এই এক্সামটা ক্র্যাক করতে পারো। আর ভিডিওর শেষে মক্স নিয়েও কিন্তু ইম্পর্টেন্ট আলোচনা আছে, তো দেখতে থাকো। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে কী টাইপের কোয়েশ্চেন্স আসবে আর সেগুলোকে কীভাবে সলভ করা পসিবল। তো জেনারেল ইংলিশ দিয়ে শুরু করা যাক। নোটিফিকেশনের স্যাম্পল কোয়েশ্চেন্সে সবার প্রথম কোয়েশ্চেনটা দিয়েছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড উইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড স্যালভেজ। অপশন এ আছে এন্ডেঞ্জার, বি র্যানসাম, 3 রিডিম আর 4 রিট্রাইভ। এবার অনেকেই তোমরা স্যালভেজের মানে নাই জানতে পারো। তো এটার ট্রিক হলো যে যদি তোমরা অপশনটা দেখো তাহলে দেখবে যে র্যানসাম মানে কারোর থেকে টাকা আদায় করা, রিডিম মানেও কিন্তু টাকা ভাঙানো, আর রিট্রাইভ মানে কিছু পাওয়া। এই তিনটে ওয়ার্ড কিন্তু সিনোনিম, একই টাইপের মানে। কোনো না কোনোভাবে টাকা পাওয়ার সাথে এই তিনটেই ওয়ার্ডের সম্পর্ক আছে। একমাত্র এন্ডেঞ্জার ওয়ার্ডটা এমন যেটার এই তিনটের সাথে কোনো সম্পর্ক নেই, মানে রিস্ক বোঝাচ্ছে এই ওয়ার্ডটা। তো এই ক্ষেত্রে অপশন এটা কিন্তু মার্ক করে দেওয়াই যাবে, আনসার কিন্তু ভুল হবে না। তো এটা বেসিক্যালি এমসিকিউ এর একটা সুবিধা যে অপশনস থেকে কিন্তু আনসার বের করা যায়। নেক্সট হলো choose the correct alternative which expresses the meaning of the given idiom or phrase. To get cold feet. Option A দিয়েছে to be afraid, B to die, 3 to fall sick, আর 4 to become discourteous. তো এটা তো খুবই ইজি একটা কোয়েশ্চেন, এখানে আনসার তো এই হবে। যারা জানো তারা তো জানোই, কিন্তু যদি গেস করি তাহলে টু ডাই তো হওয়া পসিবল না। সি আর ডিটাও দেখো পড়ে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু লাগছে না। যদি একটা এডুকেটিভ গেস করি তাহলে একমাত্র এই সিচুয়েশনে ভয় পাওয়া যে অপশনটা আছে অপশনই সেটাই কিন্তু হওয়া পসিবল। তো এইভাবেও কিন্তু একটু আইডিয়া থাকলে এমসিকিউ কিন্তু সলভ করা যায়। এবার তুমি সেফ সাইডে শিওর শর্ট আনসারের জন্যে সেন্টেন্স কমপ্লিশন, বেসিক গ্রামার, একটু কিছু এমসিকিউ এর উপর সলভ করে যেতে পারো। তাছাড়া ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো একবার দেখে গেলে কিন্তু মোটামুটি কাজ হয়ে যাবে। আর সিনোনিমস আর অ্যান্টোনিমসের ক্ষেত্রে অপশনস থেকে আনসার বার করার চেষ্টা করবে অপশন ক্যান্সেলেশনের মাধ্যমে, যেরকম আমি বললাম। তো এই গেল ইংলিশের পার্টটা। নেক্সট জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ারের কোয়েশ্চেন্সগুলো একবার দেখা যাক। প্রথম দিয়েছে হচ্ছে দ্য সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি ইজ সিচুয়েটেড অ্যাট অপশন এ পাটনা, বি হায়দ্রাবাদ, সি কানপুর আর ডি নিউ দিল্লি। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। সেকেন্ড দিয়েছে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর বিইং দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট। এ 30 ইয়ার্স, বি 18 ইয়ার্স, সি 21 ইয়ার্স আর ডি 25 ইয়ার্স। এই কোয়েশ্চেনটা কিন্তু পলিটি থেকে দিয়েছে, মানে ইন ব্রিফ ক্লাস 9 অ্যান্ড 10-এ যে সিভিক্স থাকতো ওটা ঝালিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, বা ব্রিফে কনস্টিটিউশনও গুগলে কিন্তু পড়ে নিতে পারো। সব লাগবে না। ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, প্রিয়াম্বল, পার্লামেন্ট, বিভিন্ন যে অফিসেসগুলো আছে যেমন ধরো প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এটসেট্রা, এগুলো আর জুডিশিয়ারির পার্টটা দেখে গেলে কিন্তু হয়ে যাবে। 3 নম্বর কোয়েশ্চেনটা দিয়েছে দ্য সাক্সেনা কমিটি ওয়াজ কনস্টিটিউটেড বাই হুইচ মিনিস্ট্রি। মিনিস্ট্রি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট আর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এই কোয়েশ্চেনটা কিন্তু কমিশন অ্যান্ড কমিটিজ থেকে দিয়েছে। তো বেসিক কিছু কমিশন অ্যান্ড কমিটিজের যে লিস্ট পাওয়া যায় নেটে সেটা দেখে নেবে, যে কোন কমিটি কার নেতৃত্বে হলো, কবে গঠন হলো আর তার পারপাসটা কী ছিল, এই জিনিসগুলো। সেফ সাইডের জন্যে কিছু স্ট্যাটিক জিকে পড়বে, বেসিক ক্লাস 6, 7,
8 স্ট্যান্ডার্ডের যে হিস্ট্রি বা ধরো জিওগ্রাফি এগুলো, আর তার সাথে জিকে টুডে থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ সলভ করে নিতে পারো অনলাইনে। এবার দেখি যে জেনারেল ম্যাথামেটিক্সে কি দিয়েছে। তো ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন্স তোমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ। এখানে দেখো বেসিক ডিভিশন, এলসিএম, এইচসিএফ, পার্সেন্টেজ আর জিওমেট্রি থেকে কিন্তু সামস দিয়েছে। যদি তোমরা এই অপারেশনসগুলো জানো বা তার সাথে অ্যাভারেজ, রেশিও প্রপোর্শনস, এরিয়া অ্যান্ড পেরিমিটার বার করা এই জিনিসগুলো যদি একটু করে যাও, মোটামুটি ম্যাথস থেকে কিন্তু এই পার্টগুলো থেকেই কোয়েশ্চেন্স আসবে। স্পেসিফিক ম্যাথস প্র্যাকটিস করার জন্যে একটা ওয়েবসাইট বলে দিচ্ছি, এক্সামভেদা। জাস্ট গুগলে লিখলেই চলে আসবে। ওদের ওখানে দেখবে যে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সেকশনস করা আছে আলাদা আলাদা, সেইগুলোকে কিন্তু তোমরা বাড়িতে বসে সলভ করতে পারো। আর তাও যদি খুব অসুবিধা হয় আমাদের সাথেও কিন্তু যোগাযোগ করতে পারো। এবার রিজনিং যদি দেখো, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল দুটোই দিয়েছে। প্রথম কোয়েশ্চেনটা ব্লাড রিলেশনের অ্যান্ড সেকেন্ডটা কোডিং ডিকোডিং থেকে। তো বেসিক্যালি নাম্বার সিরিজ, তারপর ডিরেকশন টেস্ট, অ্যালফাবেট টেস্ট, ব্লাড রিলেশন, অ্যাজাম্পশনস, কনক্লুশনস, এই টাইপের রিজনিংগুলো করলেই কিন্তু হয়ে যাবে। তো বেসিক্যালি যদি দেখা যায় সিলেবাস কিন্তু খুবই সিম্পল, যেটা এই কদিনের মধ্যে চাইলেই কিন্তু কভার করা যাবে। এছাড়া নেগেটিভ মার্কিং যেহেতু নেই, সেই জন্যে বিষয়টা কিন্তু আরও সহজ হয়ে যায়। একটু পড়ে গেলে কিন্তু এডুকেটিভ গেস করতে পারবে। আর বেসিক অপারেশনস জানা থাকলে রিজনিং আর ম্যাথসগুলো খুব সহজেই কিন্তু হয়ে যাবে। এবার আসি সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়ে, সেটা হলো মক্স। এর জন্যও একটা ট্রিক বলে দিচ্ছি। নিজের ব্রাউজারে যে কোনো এআই টুল ওপেন করবে, যেমন ধরো চ্যাটজিপিটি বা জেমিনি। সেখানে একটা প্রম্পট দেবে যে গিভ মি 100 মার্কস এমসিকিউ প্যাটার্ন কোয়েশ্চেন পেপার ফর সিইউএলটি এক্সাম। দেখবে কোয়েশ্চেন্স জেনারেট হবে। কিন্তু এটাও বলে দিই, আনসার্স কিন্তু সবসময় ঠিকঠাক আসবে না, বা একবারে 100 মার্কসের কোয়েশ্চেন্স জেনারেটও না হতে পারে। আস্তে আস্তে ধৈর্য ধরে 25টা করে করে কোয়েশ্চেন্স জেনারেট করতে পারো। সেই মতো প্রম্পটস দেবে, আর তারপর টোটাল 100 নাম্বার হয়ে গেলে সেটাকে সলভ করবে সময় ধরে, এবং তারপর নিজে সেটাকে কিন্তু চেকও করবে। পুরোটা এআই দিয়ে হয়তো হবে না, কিন্তু চেষ্টা করলে কিন্তু করা যাবে। এইভাবে অন্তত 5টা মক জেনারেট করে বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। আর এত কষ্ট যদি না করতে চাও, আমি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেটাতে জয়েন করবে। টোটাল 3টে ফ্রি মক টেস্ট সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়া যদি মনে করো যে টোটাল বিষয়টা একটা সাম আপ করে দিলে কেউ খুবই সুবিধা হয়, সেই ক্ষেত্রে মিনিমাম ফিজে আমরা কিন্তু এখন একটা ক্র্যাশ কোর্সও দিচ্ছি। সেখানে আগেই বলে রাখি যে এটার সিস্টেম হবে হচ্ছে তোমাদের সব সেকশনের এক্সারসাইজেস পুরো দিয়ে দেওয়া হবে, যেখানে প্রচুর প্রচুর কোয়েশ্চেন্স থাকবে প্র্যাকটিস করার জন্য। তোমরা সেটাকে সলভ করে আমাদের কাছে নিয়ে আসবে, আমরা চেকিং করে দেব, এবং যা যা সেখান থেকে বুঝবে না সেটা কিন্তু বুঝিয়েও দেওয়া হবে। তার সাথে ম্যাথস অ্যান্ড রিজনিংয়ে তোমরা ক্লাসও পেয়ে যাবে, যেটা আইদার অফলাইন বা অনলাইনে অ্যাটেন্ড করতে পারবে। তাছাড়া পাবে আনলিমিটেড মক্স। তার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের কল করে একটু কথা বলে নিতে হবে। আশা করছি মোটামুটি পুরোটা বোঝাতে পেরেছি যে কীভাবে কি করলে এই এন্ট্রান্সটা ক্র্যাক করা সম্ভব। তাছাড়া এবারে সিটসও বাড়িয়েছে সিইউ, তো অটোমেটিক্যালি চান্স পাওয়ার প্রবাবিলিটি কিন্তু একটু হলেও বেড়ে গেছে। সামান্য একটু যদি পড়াশোনা করো তাহলে কিন্তু এটা খুব কঠিন বিষয় নয়। আর এর পরেও যদি তোমাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে, সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই লিখো, এবং আমাদের তরফ থেকে কিন্তু আনসার সেটার নিশ্চয়ই পাবে। থ্যাংক ইউ।